আমি এখন কোথায়? আপনি এখন হসপিটালে। এখন কেমন বোধ করছেন আপনি? কোনো অসুবিধা হচ্ছে কি এখন আপনার? না ডাক্তারবাবু, আমি এখন সুস্থ বোধ করছি অনেকটাই। কিভাবে হলো এমন অ্যাক্সিডেন্টটা? আপনারা তো কেউ মদ্যপ অবস্থায় ছিলেন না? আমার জন্য হয়েছে ডাক্তারবাবু, আমিই দায়ী। তুই চুপ কর তো। নিজেকে দোষ দিয়ে কি লাভ? যা হওয়ার তো হয়ে গেছে। তুই বরং রেস্ট কর। আসলে কাল আমরা অফিস ছুটির পর দুই বন্ধু নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের ছোটবেলার বন্ধু চন্দনের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য। অফিস করে রেডি হয়ে বেরোতে বেরোতে সেই 10টাই বেজে গেল। খাওয়া দাওয়া করে ফিরতে অনেক রাত হয়ে যাবে। হ্যাঁ, সে আর কি করা যাবে, সঙ্গে সঙ্গে তো আর চলে আসা যায় না। ছুটি পাওয়া গেলে নয় সকাল সকাল বেরিয়ে পড়া যেত। দুজনে কথা বলতে বলতে চন্দনের বাড়ি পৌঁছালো। চন্দনের সাথে দেখা সাক্ষাৎ করার পর খাওয়া দাওয়া সারতে অনেকটাই রাত হয়ে গেল তাদের। আমরা আসছি রে চন্দন, ভালো থাকিস। আরে চলে যাচ্ছিস যে? এত রাত হয়ে গেল, আজ আর যাস না, কাল সকালে বেরোস। সবাই আজ অনেক দিন পর একসাথে হয়েছি, সারা রাত অনেক গল্প করা যাবে। না রে, কাল অফিস আছে, থাকলে হবে না। আমরা এলাম, তুই যা যা, এখন নতুন বউকে সময় দে। ঠিক আছে, কি আর বলি, সাবধানে যাস তাহলে। চাঁদু ও আসু বাড়ির দিকে রওনা দেয়। বেশ কিছু দূর আসার পর একটি নির্জন জায়গায় রাস্তায় একটি মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে। এত রাতে এখানে এই মহিলা কি করছে? মনে হয় কোনো সমস্যায় পড়েছে, তাই আমাদের কাছে সাহায্য চাইছে। মহিলাটিকে সাহায্য করতে হবে। আমি গাড়ি থামাচ্ছি, বুঝলে? কি করছিস, কি করছিস? তোর কি মাথা ঠিক আছে? রাস্তায় অজানা মহিলা দেখলি আর তোর সমাজসেবার ভূত নড়ে উঠল? দেখ চারিদিকে জঙ্গল, আশেপাশে কোনো বাড়িঘর নেই। শুনেছি এই এলাকাটা নাকি খুব একটা সুবিধার নয়। এখানে অনেকেই রাতের বেলায় বিপদে পড়েছে বলে শোনা যায়। এখন রাত 2:30 বাজে, আর এত রাতে এমন এক শুনশান জায়গায় একাকী এক মহিলার উপস্থিতি কেমন একটা অদ্ভুত ব্যাপার না? হতেও তো পারে এটা আমাদের বিপদে ফেলার কোনো একটা ফাঁদ। ভালো মানুষই করে সাহায্য করতে গিয়ে যদি কোনো বিপদে পড়ি, তাহলে তখন আমাদের কে বাঁচাবে এই নির্জন এলাকায়? তোর সব কিছুতেই সন্দেহ। থাক থাক, অত কথার দরকার নেই। তুই না গেলে না যা, আমি একাই যাচ্ছি মহিলাটিকে সাহায্য করতে। আসু মহিলার সামনে গাড়িটা থামায়, তারপর মহিলার দিকে যেতে শুরু করে। আশুর মহিলাটিকে দেখে মনে হলো বয়স ওই আনুমানিক 30-32 হবে, আর বেশভূষা দেখে মনে হলো উনি কোনো সম্ভ্রান্ত ঘরের মহিলা। তারপর ওই মহিলাটিকে জিজ্ঞাসা করল, এত রাতে আপনি একা এই নির্জন স্থানে কি করছেন? কোনো সমস্যা নাকি? আপনি আমাকে নির্দ্বিধায় বলতে পারেন,
আমি আপনাকে সাহায্য করব। আশু দেখল জঙ্গলের ভিতর দিয়ে একটি সরু রাস্তা চলে গেছে। মহিলাটি সেই সরু রাস্তার দিকে যেতে লাগলো। সে কোনো কথাও বলছে না। আশু কোনো কিছু না ভেবে মহিলাটির পিছু পিছু যেতে শুরু করে। এদিকে চাঁদু তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে এসে আশুর কাছে আসে আর ফিসফিস করে বলে, আশু, এখনো বলছি শোন আমার কথা। মহিলাটির পিছন পিছন যাবার কোনো দরকার নেই। যে কোনো সময় বিপদ হতে পারে। এটা কোনো ফাঁদও হতে পারে আমাদের বিপদে ফেলার জন্য। যাস না, বলছি শোন। কিন্তু আশু কোনো কথা না শুনে মহিলাটির পিছন পিছন যেতে থাকল। শেষে নিরুপায় হয়ে চাঁদুও যেতে লাগল। কিছু দূর যাবার পর মহিলাটি আঙুল দিয়ে একটি পোঁটলার মতো কিছু একটার দিকে দেখালো আর তারপর জোরে জোরে কাঁদতে লাগলো। পোটলায় কি আছে? আরে ভাই, পোটলায় কি আছে সেসব না জিজ্ঞাসা করে এনাকে আমরা সাথে করে নিয়ে যাই। এই নির্জন এলাকায় এত রাতে এই মহিলাকে এভাবে একা ফেলে যাওয়া উচিত হবে না। হতে পারে সে বোবা, কথা বলতে পারে না। সামনের গ্রামে গিয়ে নামিয়ে দেবে, হয়তো ওখানেই ওর বাড়ি। কি আর বলি, নিয়ে চল। আর কি? চাঁদু অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো এবং তারপর তারা ওই মহিলাকে গাড়িতে উঠতে বলে। গাড়ির পিছনের সিটে বসিয়ে গাড়ি আপন গতিতে চলতে থাকল। চাঁদু হাত ঘড়িতে সময় দেখল, সময় তখন 3:30 বাজে। কিছু দূর যাবার পর চাঁদু লুকিং গ্লাসের দিকে চোখ পড়তেই দেখে মহিলার শরীর মুন্ডহীন। সাথে সাথেই পিছন ফিরে দেখে সব ঠিক আছে। চাঁদু আবারও লুকিং গ্লাসের দিকে দেখে, কিন্তু সেই একই দৃশ্য। চাঁদু এবার ভালো করে চোখ কচলিয়ে দেখে মহিলার শরীর মুন্ডহীন, কিন্তু পিছন ফিরে দেখে সব কিছুই ঠিক আছে। চাঁদু আশুকে ইশারা করে লুকিং গ্লাসের দিকে তাকাতে বলে। আশু লুকিং গ্লাসের দিকে তাকাতেই দেখে সেই ভয়ানক দৃশ্য, মহিলাটির শরীর মুন্ডহীন। তারপর আশু পিছন ফিরে মহিলার দিকে তাকায়, কিন্তু তখন সব ঠিক আছে। লুকিং গ্লাসে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে চাঁদু ও আশু দুজনেই ভয়ে কাঁপতে লাগল। চাঁদু মনে মনে গায়ত্রী মন্ত্র জপ করতে লাগল। এবার দুই বন্ধু একসাথে শুনতে পেল কি একটা কচমচ করে খাওয়ার শব্দ হচ্ছে। পিছন ফিরে দুজনেই দেখল মহিলাটি বাচ্চা শিশুর হাত কচমচ করে চিবিয়ে খাচ্ছে আর ঠোঁটের দুপাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। তারা দুজনেই
বুঝতে পারল তারা চোরাচুরনির জঙ্গলে পিশাচিনীর পাল্লায় পড়েছে। আশু এই দৃশ্য দেখা মাত্র মাথা ঠিক রাখতে পারল না। তার শরীর ভয়ে কাঁপতে লাগলো। গাড়ির স্টিয়ারিং কন্ট্রোল করতে না পেরে সোজা একটা গাছে ধাক্কা মারে। আর এটাই চণ্ডীপুর গ্রামের সীমানার শুরু। দুজনেই গাড়িতে অজ্ঞান হয়ে পড়ে থাকলো। ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে ভোর হয়ে গেল। গ্রামের চায়ের দোকানে চা খেতে আসা কিছু মানুষ এই দৃশ্য দেখে গাড়ির কাছে ছুটে যায় এবং দুজনকে গাড়ির মধ্যে থেকে উদ্ধার করে সামনের গ্রামীণ হসপিটালে ভর্তি করে। উদ্ধার করার সময় সকলের চোখ গিয়ে পড়ল গাড়ির পিছনের সিটে। সকলেই দেখল সিটের ওপর একটা পুঁটলিতে রক্তাক্ত হাড়গোড় রাখা। সকলের আর বুঝতে বাকি রইল না যে এই মানুষ দুজন চোরাচুন্নির জঙ্গলের পিশাচিনীর পাল্লায় পড়েছিল। ভোর হয়ে যাওয়ায় এরা দুজন প্রাণে বেঁচে গেছে।